থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে 2025-এর বিমস্টেক সামিটের ফাঁকে কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস? এটাই ছিল লাখ টাকার প্রশ্ন। অবশেষে দুই দেশের রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হলো সামিটের ফাঁকে। আর বৈঠকের শুরুতেই সৌজন্য বিনিময়ের পরেই মোহাম্মদ ইউনূসকে কড়া বার্তাই দিলেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন, বাংলাদেশে হিন্দু সহ অন্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। পাশাপাশি সীমান্ত সুরক্ষা, সীমান্তে নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকারের তালিকায় রাখার কথা বলেছেন মোদি। দুই দেশের সম্পর্কের উন্নয়নের জন্য স্থিতিশীল, প্রগতিশীল বাংলাদেশ খুবই জরুরি বলেও জানিয়েছেন মোদি। আর এদিকে একই সঙ্গে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়ে এমন কোনো মন্তব্য এড়িয়ে চলাই সমীচীন বলেও জানিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী। পরে নিজের এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদি পোস্টও করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করলাম এমন কথা তিনি বলেছেন। ভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক এবং জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি এবং গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করছি। অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা এবং কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদীর সেই টুইট, যে টুইটে বিষয়গুলো নিয়ে পরিষ্কারভাবে জানিয়েছেন নরেন্দ্র মোদী। পরে এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, প্রধানমন্ত্রী মোদী গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রফেসর ইউনূসকে ভারতের আকাঙ্ক্ষার উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী আরও অনুরোধ করেছেন, যে পরিবেশকে বিপর্যস্ত করে এমন যে কোনো বক্তব্য এড়ানো উচিত। সীমান্তে কঠোরভাবে আইন প্রয়োগ করা এবং সীমান্তের নিরাপত্তার জন্য সীমান্তে আইনের কঠোর প্রয়োগ এবং সীমান্ত নিরাপত্তা রক্ষা করা প্রয়োজন। বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি কি বলছেন শুনবো। The Prime Minister also met today with Professor Mohammad Yunus, the Chief Advisor of the Interim Government of Bangladesh. Prime Minister reiterated India's support for a democratic, stable, peaceful, progressive and inclusive Bangladesh. He underlined that India believed in a people-centric approach to the relationship and highlighted the cooperation between the two countries over a long period of time that has delivered tangible benefits to people in both countries. And in this spirit, he once again underlined to Professor Yunus India's desire to forge a positive and constructive relationship with Bangladesh based on a spirit of pragmatism. Prime Minister also urged in this regard that any rhetoric that vitiates the environment is best avoided. On the border, strict enforcement of the law and the prevention of illegal border crossings, especially at night, is necessary for maintaining border security and stability. There are a number of bilateral mechanisms between the two countries, and these mechanisms could meet as appropriate to review and take forward our ties. Prime Minister also underlined India's concerns related to the safety and security of minorities in Bangladesh, including Hindus, and expressed his expectation that the government of Bangladesh would ensure their security, including by thoroughly investigating all
cases of atrocities committed against প্রসঙ্গত মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ তোলেন দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ভারতে বসে হাসিনার মন্তব্য বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি। এমনকি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণের বিষয়টিও তুলে ধরেছেন ইউনূস। শেখ হাসিনাকে ঢাকায় হস্তান্তরের জন্য বাংলাদেশ ভারতের কাছে কোনো আনুষ্ঠানিক অনুরোধ করেছে কিনা জানতে চাইলে ভারতের বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিক অনুরোধ করেছে। এ বিষয়ে এখনই বেশি কিছু বলা ঠিক হবে না। কি বলছেন তিনি, শুনব। जहाँ तक शेख हसीना का सवाल है और उनके सिलसिले में जो बांग्लादेश की ओर से एक निवेदन आया है, मैं इसके बारे में इसके बारे में बातचीत हुई थी और जो हमारे स्पोक्स पर्सन हैं उन्होंने पहले ही इसके बारे में आपको अवगत किया है कि हमारे पास इस मुद्दे पे एक निवेदन आया है। इस समय इस विषय पे कुछ और कहना मेरे लिए उचित नहीं होगा। माइनॉरिटीज़ की, अल्पसंख्यकों की जो वहाँ पे हालत है और इस विषय को लेके बातचीत में जो दोनों लीडर्स के बीच में हुई, जैसा मैंने अपने रिमार्क्स में कहा, प्रधानमंत्री जी ने इस मुद्दे को खुल के सामने रखा। इसके बारे में हमारी गहरी चिंता उन्होंने जताई और इसका असर जो बाकी समाज पे होता है उसके बारे में प्रोफेसर यूनुस को अवगत कराया और उन्होंने अपनी आशा जताई कि आखिरकार ये जो मुद्दा है इसकी जो जिम्मेदारी है वो बांग्लादेश सरकार की है। और उन्होंने आशा जताई कि बांग्लादेश सरकार इस विषय पे अपनी जिम्मेदारियों पे खरी उतरेगी और इन चीज़ों को आगे इनकी जांच करेगी। जहाँ तक चुनाव का सवाल है, देखिए कोई भी डेमोक्रेसी हो उसमें रेगुलर और इंक्लूसिव इलेक्शंस उसका एक बहुत ही अहम हिस्सा होते हैं और हमने प्रधानमंत्री जी ने इसके बारे में भी अपनी सोच प्रोफेसर यूनुस से साझा की और आशा जताई कि हम आगे चलते एक डेमोक्रेटिक, इंक्लूसिव और स्टेबल बांग्लादेश देखेंगे और उसमें इलेक्शंस का अपना एक रोल होता है। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।